আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আলোচনা করব আমাদের আনসিন কম্প্রিহেনশন নাম্বার 65 নিয়ে। আমাদের ইজি ইংলিশ বইয়ের 65 নম্বর আনসিন কম্প্রিহেনশনে আছে সালমান খানের বায়োগ্রাফি। সালমান খান কিন্তু আমাদের যে বলিউডের নায়ক তার কথা নয়, সালমান খান হচ্ছে খান একাডেমির যে প্রতিষ্ঠাতা সালমান খান, তাকে নিয়ে। দেখেন এখানে বলছে সালমান খান জন্ম নিয়েছে 1976 এর 11 অক্টোবর, ইজ অ্যান আমেরিকান এডুকেটেড অ্যান্ড অন্ট্রপ্রেনার। আচ্ছা, এডুকেটর মানে কি? এডুকেটর মানে হচ্ছে একজন শিক্ষক, আর অন্ট্রপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা। হি ওয়াজ বর্ন ইন ম্যাটেরি লুজিয়ানা, ইউনাইটেড স্টেটস, টু আ বেঙ্গলি ফ্যামিলি। সে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু কোথায়? যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের মেটিয়ারিতে, অর্থাৎ মেটিয়ারি শহরের নাম, অঙ্গরাজ্যের নাম লুজিয়ারি, আর দেশের নাম ইউনাইটেড স্টেটস। আচ্ছা, অঙ্গরাজ্যের নাম লুজিয়ানা, সরি। এরপরে বলছে হিজ ফাদার ওয়াজ ফ্রম বরিশাল, বাংলাদেশ, অ্যান্ড হিজ মাদার ওয়াজ ফ্রম মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তাহলে তার বাবা ছিল বরিশালের, তার মা ছিল মুর্শিদাবাদের। খান attended the Massachusetts Institute of Technology, MIT, graduating with a Bachelor of Science and Master of Science degree in course 6 and another bachelor's degree in course 18 Mathematics, 1998. তাহলে বলছে খান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, যেটার নাম শর্ট ফর্মে MIT হতে, কোর্স 6 এবং ব্যাচেলর অফ সায়েন্স ও মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি এবং কোর্স 18তে অর্থাৎ গণিতে সে কি করে স্নাতক ডিগ্রি লাভ করে। আচ্ছা, তাহলে সেই স্নাতক কিন্তু একটা না, দুটা। একটা হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি ইন কোর্স 6 ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা একটা। আর একটা হচ্ছে ব্যাচেলার্স আর মাস্টার্স, এটা হচ্ছে ম্যাথমেটিক্সে। আচ্ছা, তারপরে বলছে হি ওয়াজ ক্লাস প্রেসিডেন্ট ইন হিজ সিনিয়র ইয়ার। খান অলসো হোল্ডস আ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম হার্ভার্ড বিজনেস স্কুল। দেখেন তাহলে আরও ডিগ্রি আছে তার। আরও ডিগ্রির মধ্যে কি কি আছে? যে তিনি খান হচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুল হতে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রিও লাভ করেন। Salman Khan founded Khan Academy, a free online education platform and an organization with which he has produced over 6,500 video lessons teaching a wide spectrum of academic subjects, originally focusing on mathematics and science. বলছে যে সালমান খান আছে আসলে সে খান একাডেমির প্রতিষ্ঠাতা, এবং এটা একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, যেমন আপনারা আমাদের টেকনিক ইজি এডুকেশনকে চিনেন, এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে তিনি প্রায় 6,500 ভিডিও লেসন্স দিয়েছে, এবং সেখানে কিন্তু সে একটা বিশাল বড় আলোড়ন সৃষ্টি করেছে। আচ্ছা, এবং সে মেইনলি সকল সাবজেক্টের উপর ফোকাস করলেও তার মেইন ফোকাস ছিল ম্যাথমেটিক্স আর সায়েন্স, গণিত আর বিজ্ঞানের উপর। He is also the founder of Khan Lab School and Brick and Mortar School associated with Khan Academy. অর্থাৎ সে আরও কিছু জিনিস প্রতিষ্ঠা করে, যেমন খান ল্যাব স্কুল আর ব্রিক অ্যান্ড মর্টার স্কুল। The story behind Mr. Khan's joining YouTube is that in late 2003, মিস্টার খানের যে ইউটিউব জয়েন করার গল্প, এটা প্রায় সেই 2003 সালের কথা। আচ্ছা, 2003 সালে খান began tutoring his cousin Nadia in mathematics over the internet using Yahoo's Doodle Notepad. সেই ইয়াহুর ডুডল নোটপ্যাড ব্যবহার করে ইন্টারনেটে গণিত বিষয়ে পড়ানো শুরু করেন তার এক কাজিন বা তার এক বোন নাদিয়াকে। When other relatives and friends sought his tutoring, he moved his tutorials to YouTube. যখন আরও অনেক মানুষরা তার এই ক্লাসগুলো করতে চাচ্ছে, আরও তার কাছে শিখতে চাচ্ছে, তখন সে তার এই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করে। ইউটিউবে স্থানান্তর করলে সেখানে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। কবে? 16 নভেম্বর 2006 সালে। অ্যাজ অফ সেপ্টেম্বর 2018, 2018 সালের সেপ্টেম্বরে, দ্য খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দ্যান 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। এখানে প্রায় 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। অ্যান্ড দ্য খান একাডেমি ভিডিওজ হ্যাভ বিন ভিউড মোর দ্যান 1.5 বিলিয়ন টাইমস। এবং খান একাডেমির যে ভিডিওগুলো আছে এগুলো 1.5 বিলিয়নেরও বেশি সংখ্যক বার দেখা হয়েছে। In 2012 সালে টাইম নেমড Salman Khan in its annual list of 100 most influential people in the world. অর্থাৎ এই যে 2012 সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 অতি প্রভাবশালী ব্যক্তির তালিকায় সালমান খানের নাম অন্তর্ভুক্ত ছিল। ফর্বস ম্যাগাজিন ফিচার্ড খান অন ইটস কভার। ফর্বস ম্যাগাজিনে খানকে তাদের প্রচ্ছদে দেখানো হয়, এবং উইথ দ্য স্টোরি অফ $1 ট্রিলিয়ন অপরচুনিটি, যেখানে
শিরোনামে লেখা ছিল $1 ট্রিলিয়ন সুযোগ, অর্থাৎ খান কিভাবে এত ধনী হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। আচ্ছা, এরপরে আমরা আসবো 4 নম্বরে। এখানে দেখেন আমাদের যে ছকটা পূরণ করতে হবে, ছকের মধ্যে এখানে আছে হু হোয়াট মানে সাবজেক্ট, ইভেন্ট মানে ভার্ব, টাইম সময়, আর প্লেস বা রিজন কেন হয়েছে বা কোন জায়গায় হয়েছে। দেখেন সালমান খান জন্ম নিয়েছে 1976 সালে, কিন্তু কোথায়? মেটিয়েরি, লুজিয়ানা, ইউএসএ। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন মেটিয়েরি, লুজিয়ানা, ইউএসএ। কমা দিয়ে দিয়ে লিখবেন এবং অবশ্যই ইউএস এর প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার হবে। খানস ফাদার বরিশাল। খানস ফাদার বরিশালে কি করে? জন্ম নেয় বা সেখানে সে অধিভুক্ত ছিল, তাহলে ওয়াজ ফ্রম বরিশাল, ওয়াজ ফ্রম বরিশাল। সালমান খান জয়েন্ট ইউটিউব। সালমান খান ইউটিউবে জয়েন করে 2016 সালে। কেন বা কোথায় জয়েন করে ইউটিউবে? কেন জয়েন করে? আমরা কোথায় জয়েন করে সেটা তো বলেই দিয়েছি, ইউটিউবে, কিন্তু কেন জয়েন করে সেটা বলেনি। তাহলে রিজন হচ্ছে টু গিভ টিচিং ইন পাবলিক। দেখেন এখানে লেখা আছে যে টু গিভ টিচিং ইন পাবলিক, অর্থাৎ জনগণের যেন শিক্ষা সে দিতে পারে। সে তার কাজিনকে দিত, সেখান থেকে সবাই যদি তার কাছে প্রশিক্ষণ নিতে চাচ্ছে না, তাই সেই কারণে। আচ্ছা, এরপরে বলছে ড্যাশ রেকগনাইজড খান 2012 ড্যাশ। আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু খান না, কারণ খান অলরেডি দেওয়া আছে। ড্যাশ রেকগনাইজড খান 2012 সালে তাকে কে স্বীকৃতি দেয়? আমরা জানি টাইম ম্যাগাজিন, তাহলে অ্যান্সার হবে এখানে টাইম। এই 4 নাম্বারটা অনেকে ভুল করবে, সো 4 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। টাইম যে নামের ম্যাগাজিনটা আছে সেই ম্যাগাজিনে তাকে স্বীকৃতি দেয় 2012 সালে। কেন দেয় বা কি হিসেবে দেয়? ওয়ান অফ দ্য 100 মোস্ট, রিজন চেয়েছে, ওয়ান অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে 100 প্রভাবশালীর মধ্যে তিনি একজন ব্যক্তি ছিলেন, এই জন্য। আসেন আমরা যদি সালমান খানের নিয়ে একটি সামারি দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি সালমান খান আর রেয়ার ট্যালেন্ট হ্যাজ ব্রট about revolutionary changes in the sphere of e-learning. Very attractive introduction. এরকম ইন্ট্রোডাকশনই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কীরকম? যে ই-লার্নিং বা ইলেকট্রনিক লার্নিংয়ের ক্ষেত্রে সালমান খান একটা অসাধারণ প্রতিভাবান ব্যক্তি, একটা বিপ্লবী পরিবর্তন এনেছে। হি ইজ হাইলি কোয়ালিফাইড আমেরিকান অন্টারপ্রেনার উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিজ ফ্রম MIT অ্যান্ড হার্ভার্ড, অর্থাৎ সে MIT এবং হার্ভার্ডের মতো ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে। হি ইজ দ্য ফাউন্ডার অফ খান একাডেমি। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সে খান একাডেমির প্রতিষ্ঠাতা। ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এখন এটা কি? এটা হচ্ছে একটা ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, এবং এখানে আসলে সে 6,500-এরও বেশি ভিডিও সে এখানে প্রকাশ করেছে। ওয়াইড স্পেকট্রাম অফ একাডেমিক সাবজেক্টস, এবং এখানে সে শুধুমাত্র একটা বিষয় না, বিভিন্ন বিষয়ের ভিডিও আছে তার। At present, বর্তমানে his channel on YouTube has more than 4.2 million subscriber. Very important information, এটা দিতেই হবে যে তার চ্যানেলে এখন প্রায় 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আই হোপ এখন চেঞ্জ হয়েছে একটু, আপনারা কিন্তু সেটা চাইলে দেখে চেঞ্জ করে নিতে পারেন যে কত হয়েছে। কিন্তু প্যাসেজে যেহেতু 4.2 বলেছে, আপনারা 4.2ই বলতে হবে। His videos have been viewed more than 1.5 billion times. He is an American by birth but Bangladeshi by blood and origin. Another important line for conclusion, যে সে জন্মগতভাবে আমেরিকান হলেও রক্তে এবং নিজের অভ্যন্তরে সে আসলে একজন বাঙালি। তাহলে এই যে লাইনটা লাস্টে, এটা অ্যাড করার চেষ্টা করবেন যদি এরকম কিছু আসে। তাহলে আমরা খেয়াল করলাম যে আমাদের যে সামারিটা হবে সেটা প্যাসেজের 1/3 বা 5 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে আমরা শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্যারাফ্রেজিং করে সামারিটা লিখতে হয় এবং ইনফরমেশনগুলো কিভাবে প্যাসেজ থেকে খুঁজে বক্সগুলো ফিল আপ করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।